অন্যকে খুশি রাখার চেষ্টায় আমি যেন নিজের খুশিগুলোকেই হারিয়ে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার, ঘড়ির কাঁটায় এখন 4:45। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, তখন ঘড়িতে বাজে 2:45। তো উঠেছি আর তখন আর ঘুমও আসছিল না। তারই মধ্যে দেখছি মায়ের শরীরটা খুবই খারাপ ছিল। মা সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পায়নি। সারা রাত জানেন তো ঘরে হেঁটে হেঁটে মানে কোমরটা এত যন্ত্রণা করছে, না শুতে পারছে না কিছু করতে পারছে। তো সেই জন্য মা সারা রাতই ঘরের ভেতরে হেঁটেছে। এদিকে মা শুতে গেছে, তখন বাজে ওই 4:35 নাগাদ। তো সেই জন্য আমি ভাবলাম কি থাক, মা ঘুমাচ্ছে ঘুমাক, আমি উঠে পড়ি, উঠে নিজের কাজগুলো শুরু করে দিই। এই যে দেখুন, ঘুম থেকে উঠেছিলাম তখন ওই 4:30 নাগাদ। তো উঠে বাসি কাপড়টা ছেড়ে এই যে দরজা খুলে সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। সবার প্রথমে বাসি কাজগুলো শুরু করে দিয়েছি। বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়াটা। আজকে বাইরে থেকে ঘরটা ঝাড় দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ কি মা আর তাতান ঘুমাচ্ছে, আর মাকে এখন যদি লাইট জ্বালিয়ে আমি ভিডিও করি না, মায়ের ঘুমটা ভেঙে যাবে। আর সারাটা রাত যে মানুষটা ঘুমায়নি সেই মানুষটাকে ডিস্টার্ব করাটা আমারও একদমই ভালো লাগছিল না। জানেন তো, নিজের কিছু সিদ্ধি লাভের জন্য অন্যকে কষ্ট দিয়ে নিজে একটু এগাবো, সেই চেষ্টাটা কখনোই আমি করি না। তো সেই জন্যই আমি বাইরে থেকে ভিডিওগুলো অন করলাম। এই যে দেখুন, সমস্ত ঘর দুয়ারগুলো আমার ঝাড় দিয়ে আমি বাইরের সিঁড়িটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে বাইরের ছোট্ট যে আমাদের উঠোনটা আছে সেটাকেও আমি ঝাড় দিয়ে নেব। আর জানেন তো, আজ হচ্ছে আবার একাদশীর পারনা। 9:17 অবধি পারনার সময় আছে। তো এরই মধ্যে সমস্ত কাজবাজ শেষ করে হচ্ছে যে রান্নাঘরেও যেতে হবে। আর আজকে তো যেহেতু শনিবার, আর শনিবার হলেই তো জানেন শনি আর বৃহস্পতিবারে আমাদের হচ্ছে ঘর মোছা হয় একেবারে, কিন্তু জানেন তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম মানে মুছে ধুয়ে সমস্ত কাজবাজ আজকের দিনটা অন্ততপক্ষে করতে হয়। আর শনিবার দিনটা আমরা প্রচণ্ড পরিমাণে মানি। আর এমন এমন কিছু ঘটনা ঘটে আমাদের সাথে, যদি শনিবার দিন আমরা 19-20 কিছু হয়ে যায়, সেটা কিন্তু সাথে সাথে আমাদের ফল হয়ে যায়। তো ওই কারণে আমরা শনিবারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আচার বিচার মেনেই আমি কাজগুলো করি। আমি বলতে ঠিক না, আমাদের বাড়ির সবাই। তো দেখুন, অনেক কথাই বললাম, এদিকে আমার অনেকটা কাজই এগিয়ে গেছে। দেখুন, পুরো ঘর হচ্ছে যে মুছে নিয়েছি। আর জানেন তো, আজকে ঝাড় দেওয়ার পরে গোড়দোয়ায় আর জল দিইনি, যেহেতু এক্ষুনি ঘরটা মুছবো ওই কারণে। ঘর মুছে নিয়েছি, মুছে বাইরের পুরো মানে চাতালটাও ধুয়ে দিয়েছি। চাতালটা একটু নোংরা হয়েছে ওই জন্য। এরপরে গেটটা লাগিয়ে ওপরের দিকে যাচ্ছিলাম, উপরের সমস্ত কাজবাজ করব বলে। কিন্তু তারই মধ্যে দেখছি সোফাটা একটু এলোমেলো হয়ে রয়েছে, ওই জন্য সোফাটা কিন্তু আগে গুছিয়ে নিচ্ছি। যেহেতু সোফাটা একদম আমাদের গেটটা খুললেই দেখা যায়, আর সেটা যদি গেট খুলে কেউ একজন আসে, দেখলে যদি এলোমেলো থাকে কিন্তু একদমই ভালো লাগে না। ওই কারণে আমি সোফাটাকে আগেই গুছিয়ে তারপরে হচ্ছে ওপরে যাব। আর যে কোনো জিনিস পরিপাটি করে কাজ করাই কিন্তু একদম ভালো। আর মানে এলোমেলো থাকবে সেই জিনিসটাকে কিছুক্ষণ পরে করব, সেই জিনিসটা কিন্তু পরেই থেকে যায়। তো দেখুন, আমার সোফা গোছানো হয়ে গেছে। তারপরে ছাদে চলে এসেছি। ছাদে এসে ঠাকুর ঘরটা খুলে দিয়েছি। ঠাকুর ঘরটা খুলে এবার ছাদের সমস্ত কাজবাজগুলো শুরু করে দেবো। এই যে দেখুন, ছাদে সবার প্রথমে শুরু করলাম, পুরো ছাদটাকে ঝাড় দিয়ে নেব। প্রচণ্ড পরিমাণে পাতাগুলো হয়, মানে পুরো ছাদের চারপাশে তো গাছ, তো এই কারণে হাওয়া দিলেই না পাতার পরিমাণটা বেড়ে যায়। তো আজকেও দেখছি সেরকম খুব একটা পাতা নেই, ওই একটা সাইডে পাতা ছিল, আর ওই পাতাগুলো ওই একটা সাইডে রেখেছি। আর এই সাইডে যেগুলো আম আর কাঁঠাল গাছের পাতা ছিল সেগুলো এই জায়গাটাতে করে এনে রেখে দিয়েছি। এই যে তারপরে এবারে গাছে জল দিয়ে নেবো। আর জানেন তো, আজকে নতুন একটা টপে অনেকগুলো গাঁদা গাছ হয়েছে, সেটাকে আবার নিয়ে আসলাম এখানে। তো সেটাকেও একসাথে জল দিয়ে দেবো। এখন এতটা পরিমাণে গরম পড়ছে যে একবেলা জল দিলে না সেই জলটা কিছুক্ষণের মধ্যেই
পুরোটাই টেনে নিচ্ছে। আর ও সন্ধ্যের দিকে দেখি কি যে বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখন একবেলায় জল দেওয়া হচ্ছে, দুবেলার নিয়ম করে দেয়া হচ্ছে না। সন্ধ্যেবেলায় প্রচুর পরিমাণে তো ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্য। তো দেখুন আমার সমস্ত ছাদের কাজবাজ শেষ করে নিচে চলে গেছি। নিচে গিয়ে স্নান করে সিঁদুর পরে চলে এসেছি ওপরের কাজগুলো করে নেবো। তখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:30 নাগাদ। তো 6:30 সময় আজকে তাড়াতাড়ি স্নানটাও সেরে নিয়েছি। এই যে দেখুন কিছু জামা প্যান্ট কেচেছিলাম সেগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে। এই যে এখন হচ্ছে যে মেলে দিচ্ছি। আর জানেন তো ছাদের কতগুলো দড়ি না একেবারে ছিঁড়ে গেছে, তো জামা প্যান্ট মেলতেও প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, এই দিক ওদিক করে মেলতে হচ্ছিল। যে জামা প্যান্টগুলো মেলা আমার হয়ে গেছে, তারপরে তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। তুলসী তলায় জল দিয়ে দেবীকে প্রণাম করে এবার গুরুদেবের নামটাও আমি নিয়ে নিয়েছি। এই যে গুরুদেবের নাম নিয়ে নিচে গেছিলাম, নিচের থেকে ফ্রিজের থেকে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছি, এখন রান্না হবে যেগুলো সেইগুলো। এই সবজি নিয়ে এসে এক বালতি জলও ভরে নিলাম, যেহেতু রান্নার জন্য জলটা প্রয়োজন সেই জন্য। এদিকে জল ভরতে ভরতে পাশের বাড়ির দিদি বলছে এদিকে আয়, এসে কিছু কুমড়োর শাক নিয়ে যায়। যেহেতু দিদিদের বাড়িতে 27 তারিখে কালী পুজো, ওই কারণে ওদের ওই কুমড়ো শাকের যে জায়গা হয়েছে সেই জায়গাটা পুরো পরিষ্কার করছে। বলছে এতগুলো কুমড়ো শাক নষ্ট করবো, তো সবাইকে ওই জন্য ডেকে ডেকে দিয়ে দিচ্ছে। এই যে দেখুন কতগুলো কুমড়ো শাক নিয়ে এসেছি। আর এর আগের দিনও দিয়েছিল, যেহেতু ওটা আমাদের সম্পর্কে পিসি হয়, তো দেওয়ার পরে দেখুন এই কুমড়ো শাকগুলো জানেন তো প্রচণ্ড পরিমাণে বালি ছিল, তো সেই জন্য বালিগুলোকে একেবারে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে কাটবো। আর এদিকে কুমড়ো শাক ধুতে গিয়ে দেখুন ছাদের অবস্থাটা আমি কি করেছি, পুরো জলময় করে দিয়েছি। দেখুন ছাদটা ধুয়ে চলে এসেছি কুমড়ো শাকটা কাটতে। আর এরই মধ্যে মা আমাকে বলে দিচ্ছে যে কোন জায়গাগুলো কাটতে, যেহেতু বললামই প্রচণ্ড পরিমাণে বালি ছিল, যদি খুব বালিওয়ালা শাকটা নেওয়া হয় তাহলে কিন্তু খাওয়া যাবে না, ওই কারণে শুধু আমি আগার দিকে শাকগুলোই নিয়েছিলাম। সেদিকে শাক কেটে সমস্ত সবজি কেটে চলে এসেছি নিচে, কারণ কি তাতান ঘুম থেকে উঠে গেছে। আর তাতান ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি কি করলাম, ওকে খাইয়ে দাইয়ে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে এখন হচ্ছে যে রেক্সিনটাও পেতে দেবো। রেক্সিন পাতাতে জানেন তো আমার খুব সুবিধে হয়েছে, যেহেতু তাতানটা খাটের উপরে খুব খেলাধুলা করে, আর এই রেক্সিনটার উপরে যত খেলাধুলা নোংরাগুলো পড়ে তাতে আর কি হয় বিছানার মধ্যে পড়ে না, বেড কভারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। রাত্রেবেলা আমি একেবারে উঠিয়ে নিই, বারবার করে তো রেক্সিন ঝাড়া হয় সেটা তো আলাদা, কিন্তু বেড কভারটা তুলতে হয় না। এদিকে বিছানাটা গুছিয়ে কালকের কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে ছাদের থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন হচ্ছে যে গুছিয়ে নেবো। এরই মধ্যে সকালের খাওয়া দাওয়াটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের আজকে জানেন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, ওই 11টার মধ্যে। খুব একটা শরীর ভালো ছিল না বলে খুব একটা কিছু রান্নাও করেনি মা আজকে। তো এদিকে দেখুন সমস্ত জামা প্যান্টগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আর আমার গোছানোটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই যে দেখুন সব কত হাজার জামা প্যান্ট আমাদের বাড়িতে, যেন তো একটা দিন যদি জামা প্যান্ট না গোছানো হয় না, সেই জামা প্যান্টের পরিমাণটা অনেকটা বেশি হয়েছে। আর এই যে আমার মায়ের আলনাটা এখন গুছিয়ে দিচ্ছি, এত শাড়ি নাইটিতে ভর্তি হয়ে গেছে যে কোথায় কোন জিনিসটা রাখবো বুঝতে পারছি না। তো সেই কারণে একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি যাতে সমস্ত জায়গাগুলো হয়ে যায়, সব জিনিসগুলো যাতে এই আলনাটার মধ্যে ধরে যায়। মনে হচ্ছে কি বলুন তো, আলনাটা ছোট হয়ে গেছে, জামা পরানোর পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, এটাই আর কি। এই যে দেখুন মায়ের আলনাটা বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন আমার আলনাটাতে চলে যাব। আর এদিকে বাবার কিছু জামা প্যান্ট ছিল সেটা কি করলাম শোকেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই যে আমার একটা নাইটি ছিল সেটা আমার আলনাতে রেখে দিয়ে এরপরে তাতানের সমস্ত জামা প্যান্টগুলো তাতানের বাস্কেটের মধ্যে গুছিয়ে দেবো। তাতানের বাস্কেটটা আমার 2 থেকে 3 বার গোছাতে হয়, মানে ওই জামা প্যান্ট নেওয়া হয় কিন্তু এলোমেলো হয়ে রেখে যায়, সেটার জন্য 2 থেকে 3 বার করে তাতানের বাস্কেটটা আমি গুছিয়ে থাকি। এদিকে তাতানের বাস্কেটের সমস্ত জামা প্যান্টগুলো রাখা হয়ে গেছে। আর তারপরে জানেন তো আমার কোনো রকম ভিডিও নেওয়া হয়নি। এই যে সবজি বিকেল বেলাতে হচ্ছে তাতানকে নিয়ে একটুখানি বেরিয়েছি, মানে রাস্তায় হচ্ছে যে ঘোরানোর জন্য। তো এর মধ্যে মনা বলছে কাকি আমাকে দাও, আমি ভাইকে নিয়ে খেলাধুলা করি। তো এদিকে তাতান আর মনা খেলছে আর আমি বসেছিলাম ওদেরকে দেখছিলাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন।